রয়েছে সেই ঢাকা 15 আসনে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের যে আসনটি রয়েছে সেইখানে আমরা রয়েছি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি রাজধানীর মিরপুরে একটি আয়োজিত যে জামায়াত ইসলামীর আয়োজিত একটি সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা এবং আনুষ্ঠানিক যেই প্রচারণাটি রয়েছে সেটি কিন্তু শুরু করবেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আমরা ইতিমধ্যেই সমাবেশস্থলে রয়েছি ঢাকা 15-র পাশাপাশি ঢাকা 14, ঢাকা 12 বিভিন্ন নেতৃবৃন্দরা এখানে এসেছেন এবং ঢাকা মহানগরী উত্তর দক্ষিণের নেতৃবৃন্দদের এখানে আসার কথা রয়েছে এবং আজকের এই সমাবেশের মাধ্যমে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান তার যে নির্বাচনী যে যাত্রাটি সেই নির্বাচনী যাত্রাটি শুরু করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি এখান থেকে পরবর্তীতে উত্তরবঙ্গে যাবেন এবং উত্তরবঙ্গ থেকে তিনি তার পরবর্তী কার্যক্রমটি চালাবেন। আজকে কিন্তু ইতিমধ্যেই ঢাকা 14 আসনের যে দাঁড়িপাল্লা আসনে যিনি মনোনীত রয়েছেন ব্যারিস্টার আরমান, তিনিও কিন্তু তার যে ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্পগুলো তিনি উদ্বোধন করেছেন এবং ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে আমরা যেটি জানতে পেরেছি সমাবেশের মধ্য দিয়ে তাদের যে আনুষ্ঠানিক যে যাত্রাটি সেটি শুরু হবে। আজ দুপুর 2টায় মিরপুর 10 নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে সমাবেশ শুরু হওয়ার কথা এবং ইতিমধ্যেই সেটি শুরু হয়েছে। বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম গান যেগুলো জামায়াত ইসলামীর বিভিন্ন গানগুলো রয়েছে যেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচিত রয়েছে সেই গানগুলো এখানে বাজানো হচ্ছে এবং তাদের সাংস্কৃতিক যারা কর্মী রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা প্রস্তুত থেকে তারা গান গাচ্ছেন এবং সকাল থেকেই জনসভায় কিন্তু প্রস্তুতির কাজ চলেছে। শুধু সকাল থেকেই নয়, আমরা যেটি তথ্য পেয়েছি গতকালকে থেকেই সেই সমাবেশের যে প্রস্তুতি সেটির কিন্তু কাজ চলমান অবস্থায় রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশাল অবস্থান আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি অন্যান্য বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি। সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা রয়েছেন, পুলিশ এবং বিজেপি সদস্যদেরকে আমরা এখানে দেখতে পেয়েছিলাম। ইতিমধ্যে কিন্তু অনেক পুলিশ এখানে মোতায়েন করা রয়েছে। আমরা একটু উঁচু জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে জনসভাটি যে জনসভার স্থলটি কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ, অর্থাৎ আমিরে জামায়াতের যে আগমন সেই আগমনের অপেক্ষা কিন্তু করছে এখানে যে জনসভাটি রয়েছে। ইতিমধ্যে যে ঢাকা 15, ঢাকা 14 এবং ঢাকা 12-র যে নেতৃবৃন্দরা তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। ঢাকা 14 থেকে একটি বিশাল গণমিছিল নিয়ে আসার কথা রয়েছে সেই আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার আরমানের। তিনি ইতিমধ্যেই একটি গণমিছিল নিয়ে তিনি কিন্তু এই সভাস্থল ও যে অভিমুখে তিনি কিন্তু গণমিছিলটি নিয়ে তিনি আসছেন এবং জামায়াতে আমিরের কিন্তু আজকে দুপুরে আসার কথা রয়েছে এবং আজকে তারই আগমন দিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে ইতিমধ্যেই অন্যান্য রাজনৈতিক দল আমরা দেখতে পেয়েছি যে আজ সকালে এনসিপির যারা নেতৃবৃন্দরা রয়েছেন এই এনসিপি নেতৃবৃন্দ তারাও কিন্তু এই যে নির্বাচনী যে কার্যক্রমগুলো রয়েছে তারা কিন্তু শুরু করেছে ইতিমধ্যে। নাসির উদ্দিন পাটোয়ারি যিনি ঢাকা 8 আসনের তিনি কিন্তু ইতিমধ্যেই তার যে আজাদী যাত্রা সেটি শুরু করেছেন এবং বিএনপির বিভিন্ন প্রার্থীরা তারা যেটি আমরা জানতে পেরেছি যে ঢাকা 15 আসনের বিএনপি প্রার্থী তারাও কিন্তু প্রচারণা শুরু করেছেন, অর্থাৎ আজ দুপুর 12টা থেকেই কিন্তু তাদের এই প্রচারণা শুরু হয়েছে। সকাল থেকে কিন্তু জনসভা প্রস্তুতির কাজ চলমান অবস্থা ছিল এবং জামায়াতের স্বেচ্ছাসেবীদের পাশাপাশি সভাস্থলের নিরাপত্তার জন্য কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কিন্তু মোতায়েন করা রয়েছে। জামায়াতের নেতাকর্মীরা যেটি বলছে যে শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তারা করেন। আমরা কয়েকজন জামায়াতের নেতা এবং কর্মীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে সুষ্ঠু পরিবেশে তারা নির্বাচনটি চান এবং সেই লক্ষ্যেই তারা আজকে তাদের যে জনসভার মাধ্যমে তারা যে আজকে তাদের নির্বাচনী কার্যক্রম এবং যেই ভোটের জন্য যে তাদের যে আজকের প্রচারণা সেটা কিন্তু তারা শুরু করবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন নেতাকর্মী এবং যে গণমাধ্যম কর্মীরা তারা এখানে উপস্থিত রয়েছেন এবং যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা সদস্য রয়েছেন। এদিকে 23 এবং 24 জানুয়ারি যেটি আমরা জানতে পেরেছি যে নির্বাচনী সফরে উত্তরাঞ্চল যাবেন ডক্টর শফিকুর রহমান। সেখানে কিন্তু তিনি পঞ্চগড় জেলা দিয়ে উত্তরাঞ্চলের প্রচারণা শুরু করবেন। জামায়াতের নেতা কর্মী যারা রয়েছেন তারা বেশ উচ্ছ্বসিত অবস্থায় রয়েছেন এবং আমরা ইত্তেফাকের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আজকে সকাল থেকে ব্যারিস্টার আরমান সহ বিএনপি নেতাকর্মীরা এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু তাদের আজকের এই যে নির্বাচন কমিশনের দেওয়া সময়সীমা অনুযায়ী বেলা 12টার পর থেকে কিন্তু তারা তাদের এই প্রচারণা শুরু করেছেন। এনসিপির প্রচারণা কিন্তু ইতিমধ্যে আমরা তথ্য পেয়েছি তারা তিন নেতার মাজার থেকে শুরু করে পরবর্তীতে শাহবাগ থেকে ঢাকা
ঢাকা ৮ আসনের যে এনসিপি মনোনীত প্রার্থী, যিনি জামায়াতের জোটে রয়েছে এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনিও কিন্তু তার যেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। নাহিদ ইসলামের নির্বাচনী প্রচারণা করার কথা রয়েছে। ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণার ইতিমধ্যে শুরু হয়েছে, যেটা আমরা তথ্য পেয়েছি। এবং পুরো দেশ জুড়েই বলা যায় যে যারা প্রার্থিতা বৈধ হিসেবে প্রার্থিতা পেয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আমরা সরাসরি রয়েছি আপনাদের সাথে মিরপুর যে আদর্শ উচ্চ বিদ্যালয়, সেই আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে সরাসরি দেখার চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু চারদিকে লোকারণ্য এবং ব্যাপক পরিমাণ মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। প্রত্যেকেই জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়ে তারা এখানে এসে জামায়াতে আমিরের অপেক্ষায় তারা রয়েছেন। এবং তারা যেটি অনেকের সাথে আমরা কথা বলেছিলাম, জামায়াতের আমির বলছেন জামায়াতে আমিরের জন্য তারা অপেক্ষা করছেন এবং জামায়াতে আমির আসলে তাদের যে আনুষ্ঠানিক নির্বাচনী যাত্রা, সেই নির্বাচনী যাত্রা তারা শুরু করবেন। অনেককে দেখতে পাচ্ছি আমরা দাঁড়িপাল্লা স্লোগান দিচ্ছেন এবং একটি শান্তিপূর্ণ পরিস্থিতিতে তাদের জনসভাটি হচ্ছে। আমরা লক্ষ্য করেছিলাম যে কিছুক্ষণ আগে এখান থেকে বিএনপির এক নেতা তারও কিন্তু এখানে নির্বাচনী প্রচারণা কার্যক্রম চলছিল, অর্থাৎ একই সাথে দ্রুতই চলছিল এবং শান্তিপূর্ণ অবস্থান আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছি এবং ব্যাপক পরিমাণ পুলিশ সদস্যদের অবস্থান রয়েছে। আমরা এটা দূর থেকে দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যে জনসভার আশেপাশে কানায় কানায় পরিপূর্ণ অবস্থায় রয়েছে। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে সর্বশেষ চিত্রটি দেখানোর চেষ্টা করছিলাম। অর্থাৎ আমরা যেটি জানতে পারছি যে কিছুক্ষণ পরেই হয়তো জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এখানে উপস্থিত হবেন এবং তার উপস্থিতির মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু করবে নির্বাচনী যাত্রা শুরু করবে বাংলাদেশ জামায়াত ইসলামী। এবং জামায়াত ইসলামীর নেতাকর্মীরা এবারে নির্বাচন নিয়ে তারা কিন্তু বেশ আশাবাদী, যেটা আমরা তাদের মাধ্যমে জানতে পারছিলাম। তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত। বিভিন্ন ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছিলাম ঢাকার বিভিন্ন ওয়ার্ডে তারা অবস্থান করেছিলেন এবং অবস্থান করে তারা তাদের যে প্রার্থী রয়েছেন প্রার্থীর পক্ষে তারা প্রচারণা চালিয়েছেন। আজ বেলা 12টার পর থেকে নির্বাচন কমিশনের বিধি দেওয়ার সময়সীমা মেনে চলে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। দর্শক, সরাসরি রয়েছি ইত্তেফাক লাইভের মাধ্যমে। কিছুক্ষণ পরে হয়তো প্রবেশ করবেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং তিনি প্রবেশ করবেন এবং তার আগামী 2 দিন কিন্তু তার উত্তরাঞ্চলে তার যেই নির্বাচনী প্রচারণা রয়েছে পঞ্চগড়ের মাধ্যমে তার যে উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণা করবেন সেটির কিন্তু একটা শিডিউল দেওয়া রয়েছে। ইতিমধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি সিলেটে পৌঁছেছেন এবং সিলেটে কিন্তু তিনি তার যে নির্বাচনী যাত্রা সেটি শুরু করেছেন। অর্থাৎ বলতে গেলে বাংলাদেশের বৃহত্তর 3টি রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের প্রকাশ্য যেই জনসভা এবং প্রচার প্রচারণা শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু জামায়াতের নেতাকর্মীরা চলে আসছেন এবং তারা চলে এসে এই সমাবেশস্থলের চারিপাশে তারা অবস্থান করছেন। কিছুক্ষণ আজানের জন্য কিন্তু কিছুটা তারা বিরতি রেখেছেন। আমরা দেখতে পাচ্ছিলাম তাদের যে সাংস্কৃতিক কর্মীরা রয়েছেন, সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু বিভিন্ন গান গাচ্ছিলেন, দলীয় গান গাচ্ছিলেন এবং এখনো দেখতে পাচ্ছি দাঁড়িপাল্লা স্লোগান কিন্তু এখানে চারদিকে ছড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চারদিক থেকে কিন্তু কানায় কানায় কিন্তু মানুষ পরিপূর্ণ, অর্থাৎ বিভিন্ন যে আশপাশের মানুষজন, এমনকি জামায়াত ইসলামী ছাড়াও সাধারণ মানুষদের উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে রাজনৈতিক অবস্থাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম অনেকের পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু ছিল, কিন্তু ইতিমধ্যেই নির্বাচন উপলক্ষে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছিলাম যে বিএনপি এবং জামায়াতের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এক প্রকার সহ অবস্থানই আমরা লক্ষ্য করতে পেরেছি। ইতিমধ্যে 10 নম্বর যে গোল চত্বরটি রয়েছে সেখানে একই সাথে জামায়াত ইসলামীর সমাবেশ যেমনটি চলছে, অপর পাশে বিএনপির একজন খুব পাশেরই একজন বিএনপির প্রার্থী রয়েছে
রয়েছেন আমিনুল হক, তারও কিন্তু একটি সমাবেশ এখানে চলে গিয়েছে এবং তার পক্ষেও কিন্তু এখানে নানান রকম প্রচার প্রচারণা চালানো হয়েছে এবং বিএনপি প্রার্থী যারা রয়েছেন ঢাকা 15-তে তার পক্ষেও একটি প্রচার প্রচারণা চলেছে। জামায়াতের আমির যে আসনের প্রার্থী ঠিক তার পাশের আসনেই ঢাকা 14 যে আসনটি রয়েছে সেই আসনে আরও একটি জামায়াতের হেভিওয়েট প্রার্থী রয়েছেন ব্যারিস্টার আরমান, তারও প্রচার প্রচারণায় আজকে বেলা 12টার পর শুরু হয়েছে এবং তার একটি বিশাল মিছিল নিয়ে এই জনসভা অভিমুখে আসার একটি কথা আমরা শুনতে পেয়েছিলাম। অর্থাৎ আজ দুপুর 2টায় শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যেই জামাত আমির এখনো এখানে এসে পৌঁছাননি। জামাত আমির পৌঁছালেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াত ইসলামীর যে নির্বাচনী যাত্রা সেটি শুরু হবে এবং আজকের এই মিরপুর সমাবেশের মাধ্যমেই তাদের এই যাত্রাটি শুরু হবে এবং পরবর্তী 2 দিন আমরা শুনতে পেয়েছি যে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের যেই উত্তরাঞ্চলে সফরের কথা রয়েছে এবং উত্তরাঞ্চল সফরের মাধ্যমে তিনি নির্বাচনী যে প্রচার প্রচারণা উত্তরাঞ্চলে সেখানে তিনি চালাবেন এবং আরেকজন বিএনপির চেয়ারম্যান যিনি রয়েছেন তারেক রহমান, তিনিও ইতিমধ্যেই সিলেট পৌঁছেছেন এবং সেখানে তিনি গতকালকে তিনি অবস্থান করেছেন, আজকে থেকে প্রচার প্রচারণা করছেন, দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলছেন। জামায়াত ইসলামীর নেতৃবৃন্দরা রয়েছেন এবং অনেক নেতৃবৃন্দ ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। তারা এখানে উপস্থিত হয়ে জামায়াতের আজকের এই জনসভার আয়োজনে তারা আসছেন এবং জামায়াতে আমিরের বক্তব্য শোনার জন্য দূর দূরান্ত থেকে জামায়াতের নেতাকর্মীরা তারা বিভিন্ন রকম মিছিল, অনেকে পায়ে হেঁটে হেঁটেও কিন্তু এসেছেন আমরা দেখেছি। ইতিমধ্যে মিরপুর যেই 10 নম্বর গোল চত্বর সংলগ্ন যেই সড়কের সাথে কিন্তু অবস্থান এই স্কুলটির এবং সেই স্কুলের মাঠে আজকের এই বিশাল জনসভাটি অনুষ্ঠিত হয়েছে এবং জামায়াতের যারা সদস্য রয়েছেন ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগানে কিন্তু মুখরিত এই আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ। আমরা দেখছিলাম জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া শহীদদের জন্য কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে, শহীদ শরীফ ওসমান হাদির জন্য স্লোগান দেওয়া হচ্ছে। দর্শক, সরাসরি ছিলাম আপনাদের সাথে, দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। ইতিমধ্যে কিন্তু জনসভা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছিলাম। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগানে মুখরিত এই জনসভা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আজকের এই সভার মাধ্যমে কিন্তু ইতিমধ্যে দাঁড়িপাল্লা প্রতীকের অর্থাৎ বাংলাদেশ জামায়াত ইসলামীর আজকের এই আনুষ্ঠানিক নির্বাচনী যাত্রা শুরু হচ্ছে। এই ঢাকা 15 আসনেরই জামায়াত ইসলামীর প্রার্থী ডক্টর শফিকুর রহমান তিনি কিছুক্ষণের মধ্যে এখানে প্রবেশ করবেন এবং তিনি একাধারে এই আসনের প্রার্থীর পাশাপাশি তিনি কিন্তু এই আসনে নির্বাচনী সংসদ নির্বাচনে তিনি দাঁড়িয়েছিলেন এবং এখান থেকে তিনি নির্বাচন করবেন। দর্শক, কিছুক্ষণের মধ্যে জনসভাটি শুরু হবে, আমরা আপনাদের সাথে থাকবো, দেখানোর চেষ্টা করব পুরো চিত্র এবং সম্পূর্ণ ঘটনা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকের মাধ্যমে যেই জনসভাটি শুরু হচ্ছে জামায়াতের যে আজকের এই যাত্রা, সেই যাত্রার সরাসরি
তথ্যগুলো আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যেই ঢাকা মহানগরী উত্তর দক্ষিণের নেতৃবৃন্দরা প্রবেশ করেছেন, তারা অবস্থান করেছেন মঞ্চে। কিছুক্ষণের মধ্যে জামায়াত আমির প্রবেশ করবেন এবং জামায়াত আমিরের প্রবেশের মধ্য দিয়ে শুরু হবে আজকের জনসভা। এবং তারই বক্তব্য শোনার জন্যই চারিদিক থেকে আমরা দেখতে পাচ্ছি জামায়াতের নেতৃবৃন্দরা এবং জামায়াতের যারা কর্মীরা রয়েছেন, ঢাকা 15, ঢাকা 14, ঢাকা 12 নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন। এই যাত্রা শুরু করার মাধ্যমেই তারা তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। দর্শক, সরাসরি ছিলাম ইত্তেফাক লাইভের মাধ্যমে। আমরা আবার যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র। জামায়াত ইসলামীর আজকের এই নির্বাচনী জনসভার মাধ্যমেই শুরু হচ্ছে জামায়াত আমিরের নির্বাচনী প্রচারণা। ইতিমধ্যেই বিভিন্ন আসনের জামায়াতের প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু প্রচারণা শুরু করেছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা 14 আসনের যিনি রয়েছেন ব্যারিস্টার আরমান, তিনি দাঁড়িপাল্লার প্রতীক থেকেই তিনি সেখানে প্রচার প্রচারণা শুরু করেছেন। এবং একই আসনে কিন্তু বেশ কয়েকটি হেভিওয়েট প্রার্থী রয়েছে বিএনপি এবং জামায়াতের, এবং তাদের আজকের এই সমাবেশ এবং প্রচারণার মাধ্যমে তাদের এই কার্যক্রমগুলো শুরু হচ্ছে। চারিদিকে কিন্তু কানায় কানায় মানুষে ভর্তি আমরা দেখতে পাচ্ছিলাম। ব্যাপক পরিমাণ মানুষের উপস্থিতি এবং মঞ্চে নেতৃবৃন্দদের কিছু নেতৃবৃন্দরা তারা ইতিমধ্যে এসেছেন এবং কিছু নেতৃবৃন্দ পথে রয়েছেন। মহানগর উত্তর দক্ষিণের যারা রয়েছেন তারা ইতিমধ্যে প্রবেশ করেছেন। তারা প্রবেশ করে তারা আজকের এই যে জনসভা, সেই জনসভায় তারা অংশগ্রহণ করবেন। জামায়াত আমির তারা আজ দুপুরে আসার কথা রয়েছে এবং তিনি এখানে এসে তিনি বক্তব্য রাখবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং জাতির উদ্দেশ্যে, এবং তাদের এই নির্বাচনী যেই ইশতেহার সহ নির্বাচনী যেই প্রচারণা এবং তাদের সরকার গঠনের বিষয়গুলো তারা বলবেন। এবং ইতিমধ্যে বিএনপি সহ এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল তারাও আজকে বেলা 12টার পর তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে শুরু হয়েছে মঞ্চের কার্যক্রম। মঞ্চে কিন্তু কোরআন তেলাওয়াত করা হচ্ছে এবং কোরআন তেলাওয়াতের পরপরই তাদের আনুষঙ্গিক যে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। জামায়াত আমির এখনো পৌঁছাননি, তিনি পথে আছেন যেটি আমরা তথ্য পেয়েছি। তিনি কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবেন আজকের এই জনসভায় এবং এই জনসভা থেকেই তিনি বক্তব্য প্রদান করবেন তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং তাদের দলের অবস্থান ব্যক্ত করবেন। ইত্তেফাক লাইভের মাধ্যমে সর্বশেষ তথ্য জনসভার আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আমরা আবার যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র। আবু বকর ভাই, আজকের এই জনসভার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে দাঁড়িপাল্লা প্রতীকের আনুষ্ঠানিক নির্বাচনী যাত্রা। বিভিন্ন আসনে যারা দাঁড়িপাল্লা প্রতীক থেকে দাঁড়িয়েছেন তারা আজকের মাধ্যমেই তারা তাদের কার্যক্রম শুরু করবেন। মঞ্চে কোরআন তেলাওয়াত চলছে, এরপরই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে, নির্বাচনী যাত্রা শুরু হবে বাংলাদেশ জামায়াত ইসলামীর। ঢাকা 15 আসন দিয়ে শুরু হচ্ছে তাদের আনুষ্ঠানিক যাত্রা। এর আগে ব্যারিস্টার আরমান সহ ঢাকা 12 আসনের যিনি জামাত মনোনীত প্রার্থী রয়েছেন তারা তাদের ক্যাম্পগুলো উদ্বোধন করেছিলেন, আমরা দেখতে পেয়েছিলাম। দর্শক, সরাসরি রয়েছি আপনাদের সাথে, আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তী চিত্র, জানানোর চেষ্টা করবো আপনাদেরকে।